চটপটি এমন একটি খাবার যার কথা শুনলেই হয়তো বা আমাদের জিভে পানি চলে আসে। এই লকডাউনে পড়েছে বলে কি চটপটি খাবো না, এমন তো আর না। ঘরেই বানিয়ে নিতে পারেন অথেন্টিক একটা স্বাদের, হোমমেড স্বাদ, সব কিছুই ঘরেই তৈরি এমন একটা চটপটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ডাবলি সিদ্ধ করে নিয়েছি, সাথে আমি হাফ কাপ আলু এরকম মোটা মোটা করে কেটে দিয়েছিলাম। সাথে ব্যবহার করব রাঁধুনি চটপটি মশলা, সাথে যাচ্ছে তেঁতুলের কাঠ, এখানে 1.5 কাপের মতো আছে। এখানে আমি প্রায় 100 গ্রাম তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। আরও লাগছে এখানে একটা শসা কুচি, 2টো পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ কুচি, আর লাগছে লেবু 2 টেবিল চামচের মতো। আর পরিবেশনের সময় আমাদের লাগবে, আমরা ফুচকা ব্যবহার করব। আর এখানে আমরা 2টো ডিম, ফুচকা, আর আমরা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে ডিমটা ওপর দিয়ে ছিটিয়ে দেব। চলুন দর্শক, তৈরি করি আজকে চটপটি। প্রথমে ডাবলিগুলোর মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, শসা, এরপরে দিচ্ছি কাঁচামরিচ। যাদের বাসায় বাচ্চারা আছে, ঝাল খেতে পারে না, তারা একটু কমিয়ে দিবেন। লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি। সবসময় ফ্রেশ লেবুটা ব্যবহার করলে এখানে ভালো হয়। আমি সবসময় চটপটিতে একটু ফ্লেভার আনার জন্য আলাদা আমি সবসময় লেবুর রসটা ব্যবহার করে থাকি। এটা যার যার রুচি মতো দিয়ে নেবেন। এরপরে আমরা রাঁধুনি মশলার প্যাকেটটা খুলে আমরা এখানে রাঁধুনি মশলার প্যাকেট থেকে অর্ধেকটা মশলা দিব, অর্ধেকটা দিয়ে দিলাম। সাথে হচ্ছে তেঁতুলের টকটা মিশিয়ে দিচ্ছি। এবার এটা ভালোভাবে মিক্স করব। আর যদি বেশি ঝাল হয়ে যায় তাহলে আর মশলা ব্যবহার করব না। আর যদি লবণটা লাগে তাহলে আমরা আলাদা সাদা লবণ ব্যবহার করতে পারি। এক্ষেত্রে বিট লবণও ব্যবহার করা যেতে পারে। এটা খুব ভালোভাবে মিক্স করে নিব। দর্শক, ফুচকা দিয়ে দিয়েছি ভেঙে। এবার আমি গ্রেটার দিয়ে কিছুটা ডিম গ্রেট করে দিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল আমার চটপটির রেসিপি। চটপটি বাড়িতে বানিয়ে খাবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম ভাই ও বোনেরা যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদের জন্য একটা হাদিস বলতে চাই। আবু হামজা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা স্বীয় বান্দার তওবা করার জন্য ওই ব্যক্তি অপেক্ষা বেশি আনন্দিত হন যে তার উট হারিয়ে ফেলার পর পুনরায় ফিরে পায়। আসসালামু আলাইকুম সবাইকে।